দর্শক, শরিয়া ভিত্তিক 5 ইসলামী ব্যাংক একীভূত করে করা হচ্ছে ইউনাইটেড ইসলামী ব্যাংক অথবা সম্মিলিত ইসলামী ব্যাংক। অতি শীঘ্রই এই ব্যাংকের লাইসেন্সের জন্য আবেদন করা হবে। এখন ইউনাইটেড ইসলামী ব্যাংক অথবা সম্মিলিত ইসলামী ব্যাংক যে নামই হোক না কেন, আসলে নামে কোনো কিছু যায় আসে না। কিন্তু এখানে কথা হচ্ছে এই দুর্বল ব্যাংকের যে সমস্ত গ্রাহক রয়েছে, এই দীর্ঘ 1 থেকে 1.5 বছর ধরে তাদের পাওনা টাকার যে ভোগান্তির শিকার হচ্ছেন, সেটি কিন্তু আমার মনে হয় না লাঘব হচ্ছে। এক ব্যাংক কর্মকর্তা বলেছেন, যে সমস্ত গ্রাহকের ব্যাংকে 2 লক্ষ টাকা আছে সেও 2 লক্ষ টাকা পাবে, যার 10 কোটি টাকা রয়েছে সেও 2 লক্ষ টাকা পাবে। কিন্তু 2 লক্ষ টাকা আর 10 কোটি টাকা, 2 লক্ষর মালিককেও যদি 2 লক্ষ টাকা দেওয়া হয় এবং 10 কোটি টাকার মালিককেও যদি 2 লক্ষ টাকা দেওয়া হয়, সেই ক্ষেত্রে গ্রাহকের আমানত তারা কীভাবে সুরক্ষা করছে, এটা আমার বোধগম্য নয়। দর্শক, এই কথাটি আমার মুখের কথা নয়, চলুন আমরা শুনে আসি যে এই ব্যাংক একীভূত হওয়ার পরে কোন গ্রাহক কত টাকা পাচ্ছে, কার জন্য কি নিয়ম হচ্ছে। যার 3 লাখ টাকা আছে বা 2 লাখ টাকা আছে, সে 2 লাখ টাকাই পেয়ে গেল, আর যার 10 কোটি টাকা আছে সে 2 লাখ টাকা পেল। মানে মনে হচ্ছে আপাত দৃষ্টিতে যে সমতা রক্ষা পেল না। কিন্তু আইনে যেহেতু বাধা আছে, কাউকে 2 লাখ টাকার বেশি দেওয়া যাবে না, অতএব যার 2 লাখ টাকা ডিপোজিটে আছে তার জন্য যে আইন প্রযোজ্য হবে, 10 কোটি টাকার ব্যক্তিগত তহবিল যারা আছে তার ক্ষেত্রে একই প্রযোজ্য হবে।